হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে জানাচ্ছি এআর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল সকাল একটু ভর্তা বানানো হবে, আর এরকম ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে। তো আজ হচ্ছে একটু পাটায় বেটে হচ্ছে শুটকি মাছ, কালো জিরা, এগুলো হচ্ছে ভর্তা করা হবে। তো বন্ধুরা, তোমরা দেখতেই থাকো কিভাবে ভর্তাটা করা হচ্ছে। তো প্রথমেই এই শুটকি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে এগুলোকে হচ্ছে ভেজে নেওয়া হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ এখানে কালো জিরা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ আছে। তো এইগুলোও ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে বন্ধুরা। শীতের দিনে কালো জিরা ভর্তা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো লাগে। তো এই তো পাটায় বেটে আজকে ভর্তা করা হবে। তো এই তো ভর্তা বানানোর জন্য হচ্ছে আমার ননদ অনেকক্ষণ ধরে বসেছিল যে আমি হচ্ছে ভর্তাটা যেন ভিডিও করি। তো এই তো পাটায় বেটে ভর্তা করছে, আর ও হচ্ছে অনেক সুন্দর ভর্তা বানাইতে পারে। তো এই তো আমরা হচ্ছে দুইজনে মিলে গল্প করছিলাম আর হচ্ছে ভর্তা বানাচ্ছিলাম। তো এই তো শুটকিটা ভর্তা করা হয়ে গিয়েছে। এখন এখানে হচ্ছে কালো জিরাটা দিয়ে দিচ্ছে, দিয়ে কালো জিরাটা একটু বেটে নিচ্ছে। তো আমার কাছে তো শুটকির ভর্তা, কালো জিরার ভর্তা সব কিছুই অনেক ভালো লাগে। তো ভর্তা মানেই আসলে অনেক টেস্টি একটা খাবার, মুখে রুচি আসার একটা খাবার। তো এই তো এখন হচ্ছে কালো জিরাগুলো বাটা হয়ে গিয়েছে, আর যে পেঁয়াজ মরিচটা ছিল সেটাও ভালোভাবে বেটে নিচ্ছে বন্ধুরা। তো এইরকম ভর্তা হলে কিন্তু নিমিষেই প্লেটের ভাত শেষ হয়ে যায়, আর অন্য কোনো কিছুই লাগে না। তো এই তো আমরা ভর্তাটা বেটে নিচ্ছি, আর এই ভর্তা দিয়ে আজকে আমরা সকালের নাস্তাটা করব, মানে সকালে ভাত খাবো। তো এই তো কালো জিরা আর শুটকি সব কিছু এখানে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিয়েছে, দিয়ে এখন আবার একটু বাটাবাটি করে নিবে। তো যে কোনো ভর্তা পাটায় বেটে করলে কিন্তু সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর পাটায় বেটে ভর্তা কিন্তু আসলেই খেতে অনেক ভালো লাগে। তো এইটা হচ্ছে লাস্ট ফিনিশিং, একটা হচ্ছে বাটা দিচ্ছে। তো এইভাবে হচ্ছে বেটে নিয়ে আমরা হচ্ছে এটাকে তুলে নিব। এটা কিন্তু হয়ে গিয়েছে বাটা, মানে বাটাবাটি হয়ে গিয়েছে ভর্তাটা। তো এই পাটায় মেখে একটু আমরা হচ্ছে ভাত খাবো। আমার ননদ বলতেছিল যে ভাবি একটু ভাত নিয়ে আসো। তো আমি আবার একটু গরম গরম ভাত নিয়ে আসছি। তো এই পাটায় বেটে ভাত মেখে খাওয়াটা কিন্তু আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ছোটোবেলায় এইভাবে আমার মা দিত। তো এই তো ও হচ্ছে নিচ্ছে, আর হচ্ছে আমি ভাতগুলো নিয়ে আসছি। ও আবার বলছে যে ভাত নাকি বেশি হয়ে গিয়েছে। আচ্ছা যাই হোক, আমরা এটা হচ্ছে খাবো। ওখান থেকে আবার একটু ভর্তা নিয়ে নিয়েছি। তো আমাকে ও হচ্ছে মেখে মেখে হচ্ছে দলা পেকে হাতে দিচ্ছিল, আমি হচ্ছে খেয়েছিলাম বন্ধুরা। আর খেতে মাসাল্লাহ আসলেই পাটায় বেটে ভাতটা যখন হচ্ছে খাওয়া হয় এটা কিন্তু খেতে আসলেই অনেক ভালো লাগে। তো এই তো আমাকে ও দিচ্ছিল আর আমি খেয়ে নিলাম। খেয়ে নিয়েই তো আমার ভর্তার ফাইনাল লুকটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কতটা সুন্দর আর লোভনীয় হয়েছিল। তো এইরকম ভর্তার রেসিপি তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর এদিকে হচ্ছে আরও তরকারি রান্না করা হয়েছিল, বেগুন আলু দিয়ে ছোট মাছ রান্না করা হয়েছিল বন্ধুরা। তো এই তো এইটাও তোমাদের সামনে নিয়ে চলে আসলাম ভিডিও। আর হচ্ছে আমার শাশুড়ি একটু সবজি রান্না করছিল শুটকি দিয়ে, এই যে শুটকি, ফুলকপি টুলকপি দিয়ে সব কিছু দিয়ে একটু সবজি রান্না করছিল। তো এইটাও একটু ভিডিও করে নিয়েছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।